শুধু সময় আসতে দাও। সুপারস্টার জিদ্দার বিষয়ে কথা হবে। সুপারস্টার জিদ্দার পাওয়ার কিরকম সে বিষয়ে কথা হবে। আমরাও বলতে পারবো যে সুপারস্টার জিদ্দা এসেছে এবং এটা সুপারস্টার জিদ্দার ক্রেজ এবং সুপারস্টার জিদ্দার অনলি অন টলিউড সুপারস্টার জিদ্দার বস এবং বসের পাওয়ার এটা কিন্তু আমরাও বলতে পারবো শুধু সময় আসতে দাও। হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। সাথে সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আবার নিয়ে হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবি আর চ্যানেলে যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবি। সুপারস্টার জিদ্দার এখন সময় বেশি একটা যে খারাপ যাচ্ছে তাও নয়, মোটামুটি ভালোই যাচ্ছে। তবে দেখি অন্য সুপারস্টারদেরকে নিয়ে কিন্তু তারা ব্যস্ত ব্যস্ত আছে এবং তারা অনেক ভিডিও তৈরি করছে, অনেক কথা বলছে যে সুপারস্টার জিদ্দার ভিডিও কিন্তু কেউ দিচ্ছে না এবং বেশি আসছে না। তবে এই মানুষটা কিন্তু এখনো বসে নেই, এখনো পিছিয়ে নেই, এখনো এগিয়ে আছে। যারা সুপারস্টার জিদ্দার মুভি ভালোবাসে, সুপারস্টার জিদ্দাকে ভালোবাসে এবং সুপারস্টার জিদ্দাকে সাপোর্ট করে তারাই বলতে পারবে যে সুপারস্টার জিতের কিরকম ক্রেজ, সুপারস্টার জিদ্দার কিরকম পাওয়ার তারাই কিন্তু বলতে পারবে। শুধু একটা সময়ের অপেক্ষায় আছি। আমরাও বলতে পারবো গলা ফাটিয়ে যে সুপারস্টার জিদ্দা বক্স অফিসও ধরে রাখতে পারে এবং বক্স অফিসের রাজাও সুপারস্টার জিদ্দা আছে এবং থাকবে। এটাও কিন্তু আমরা বলতে পারবো। শুধু একটা সময়ের অপেক্ষায় আছি যে সুপারস্টার জিদ্দার কাছ থেকে একটি নতুন মুভি, কেউ বলে বিপ্লবী, কেউ বলে টাকা, এই মুভিটি কিন্তু পুজোতে কিন্তু শুটিং শুরু হবে। 2026 সালে কিন্তু আগস্ট মাসে কিন্তু রিলিজ দেওয়ার বড় পরিকল্পনা করছে, বড় প্ল্যান করছে তারা। তবে এই মুহূর্তে কিন্তু সুপারস্টার জিদ্দা কিন্তু যে বলবো থেমে নেই বা বসে আছে এটা নয়। সুপারস্টার জিদ্দা কিন্তু এক নতুন নতুন কিন্তু চমক দিয়ে যাচ্ছে এবং নতুন নতুন চমক দিয়ে কিন্তু পরিকল্পনা করে কিন্তু তার বড় বাজেটের মুভি নিয়ে কিন্তু দর্শকদের মাঝে কিন্তু ধরা দেয়। এটা কিন্তু আমরা সকলেই জানি যারা জিৎ ভক্ত এবং জিতকে ভালোবাসে, জিৎ মুভি দেখে এবং জিতের পুরো সাহস দেখে তারা কিন্তু এটা বলতে পারবে। তবে এখন কিন্তু সুপারস্টার জিদ্দার কিন্তু বক্স অফিস ভালো একটা যাচ্ছে না বা ভালো একটা অডিয়েন্সও যে দেখছেন এটাও নয়। সুপারস্টার জিদ্দার শুধু এখন একটু গ্যাপ আছে বক্স অফিস। কারণ সুপারস্টার জিদ্দার নতুন নতুন মুভি আমরা যেটি দেখেছি সেটা কিন্তু এরকম ভালো একটা বক্স অফিস আনতে পারেনি বা ভালো একটা বক্স অফিস ধরে রাখতে পারেনি, কিন্তু মোটামুটি 8 কোটি 10 কোটি টাকার মতো বক্স অফিস এনে দিয়েছে এবং দুর্দান্ত কিন্তু বক্স অফিস গেড়েছে। কিন্তু 30 কোটির বাজেটে কিন্তু এখনো নেই বা 30 কোটি টাকার বাজেটে বক্স অফিস এখন আমরা আমাদের এই প্রিয় সুপারস্টার জিদ্দার কাছ থেকে পাইনি বা এখনো পাচ্ছি না। তবে একটা সময় আসলে আমরা বলতে পারবো যে সুপারস্টার জিদ্দার এই কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই মুভিটি যদি ভালো একটা বক্স অফিস দিতে পারে আমরাও কিন্তু গলায় ফাটিয়ে বলতে পারবো যে সুপারস্টার জিততেও পারে বক্স অফিসের রাজার রাজত্ব দেখাতে এবং রাজার ফিরে আসতে। এটা কিন্তু আমরাও গলা ফাটিয়ে বলতে পারবো, কারণ সুপারস্টার জিদ্দার এর ক্ষেত্রেও দেখেছি যে কিরকম ক্রেজ নিয়ে তিনি সবার মাঝে ধরা দেয় এবং সুপারস্টার জিদ্দার যেসব মুভি ভালো একটা বক্স অফিস এনেছিল একটা সময় কিন্তু পুরো বাংলা ইন্ডাস্ট্রি যেখানে থেমে গিয়েছিল সুপারস্টার জিদ্দা কিন্তু বক্স অফিসে কিন্তু সেরা দিয়েছিল। বাদশা দ্য ডন মুভি, বস টু, বস মুভি, তো এইসব মুভি কিন্তু সেরাটা কিন্তু বক্স অফিস কিন্তু রাজত্ব করেছিল। তবে এখন কিন্তু সুপারস্টার জিদ্দার কাছ থেকে কিন্তু এরকম একটা বক্স অফিস পাচ্ছি না বা এরকম একটা বড় ধরনের চান্স পাচ্ছি না। তো এটা দিয়ে যে সবাই ভেবে থাকবে যে বসে আছে সুপারস্টার জিৎ এবং বসে আছে সুপারস্টার জিদ্দার টিম, সুপারস্টার জিদ্দার অফিসে যারা কাজ করে, এটাই নিঃসন্দেহে বলতে পারো সুপারস্টার জিদ্দা ফিরবে, কামব্যাক করবে বড় ধরনের বক্স অফিস দিয়ে রাজত্ব। তবে তার কাছে যে গল্পটা এসেছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই মুভিটি ভালো একটা অডিয়েন্স ধরবে এবং ভালো একটা রেসপন্স পাবে। কারণ এটা কিন্তু অলরেডি কিন্তু বুটও কিন্তু পড়ে আছে। সবাই কিন্তু চাইছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত এই মুভিটি দেখার জন্য এবং মুভিটি হলে রিলিজ হওয়ার জন্য, নতুন নতুন গান দেখার জন্য। এটার জন্য কিন্তু সবাই এক্সাইটেড হয়ে আছে এবং বিগ ধামাকা নিয়ে কিন্তু অপেক্ষায় আছে ভক্তরা। তবে আমরাও বলতে পারবো এবং জিতের ভক্তরাও বলতে পারবে গলা ফাটিয়ে যে সুপারস্টার জিদ্দাও বক্স অফিস দিতে পারে। সুপারস্টার জিদ্দার মুভি সুপার ডুপার হিট হয়েও কিন্তু বক্স অফিস কিন্তু আগুন দিয়ে ফাটিয়ে দিতে পারে। এটা কিন্তু সবাই বলবে এবং সবার মুখে শোনা যাবে। তো এর অপেক্ষায় আছি, শুধু একটা সময়ের অপেক্ষায় আছি। আমরাও ঠিক জবাব দিব। যারা জিৎ ভক্তরা আছো, যারা জিৎ ফ্যান্সরা আছো, জিৎ ভক্ত ভালোবাসো যারা তারা সবাই সুপারস্টার জিদ্দার পাশে থাকবে, সুপারস্টার জিদ্দাকে সাপোর্ট করবে, এটাই চাই। আমি বাংলাদেশ থেকে যদি সুপারস্টার জিদ্দাকে ভালোবাসতে পারি, সুপারস্টার জিদ্দাকে মুভি ভালোবাসতে পারবি, সুপারস্টার জিদ্দাকে সাপোর্ট করতে পারি, তাহলে কেন তোমরা পারবে না? আমি জানি আগামী দিনগুলোতে সুপারস্টার জিদ্দাকে সাপোর্ট করে যাবে এটাই। তোমরাও রেডি হয়ে থাকো, শুধু সময়ের অপেক্ষা এবং সময় আসবে আমাদেরও। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও এবং কমেন্ট করে জানিয়ে দিও কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই মুভির জন্য কতটা অপেক্ষায় আছো এবং সুপারস্টার জিদ্দার যেন এই মুভিটি ভালো একটা বক্স অফিস আনতে পারে এটার জন্য কি বলবে কমেন্ট করে জানিয়ে দাও।
তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে।